আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মংডুর দখলে আরাকান আর্মির বাংলাদেশে আতঙ্ক। সশস্ত্র সংগঠন আরাকান আর্মির দখলে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের মংডু শহর। টানা সংঘাতের পর রবিবার শেষ চেকপোস্টের নিয়ন্ত্রণ হারায় জান্তা বাহিনী। ফলে এখন আরাকানের পুরো সীমান্ত সংগঠনটির নিয়ন্ত্রণে। ওপারের এই অস্থিরতায় দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশের এপারের সীমান্তবর্তী এলাকার মানুষ। বিশেষ করে নাপ নদীতে মাছ ধরা নিয়ে তৈরি হয়েছে আতঙ্ক। এর মধ্যে বাংলাদেশের জেলেদের আটক করে নিয়ে গেছে ভারতের বাহিনী। আপনারা সকলে জানেন, গত পরশুদিন মনে হয় বাংলাদেশের জেলেদের ৭৯ জন মেবি এরকম ৭৯ জন জেলেকে আটক করে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড বাহিনী। ওরা নিয়ে গেছে। এখনও কালকে দেখলাম প্রেস সচিব শফিকুল আলম ভাই উনি বললেন আমাদের বাংলাদেশে যারা কোস্টগার্ড আছে ওরা যোগাযোগ করতেছে ভারতের সাথে কিভাবে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসা যায় বা তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা যায় এ বিষয়ে। এর মধ্যে দেখেন, কেননা এর আগেও নদী হতে জেলেদের ধরে নিয়ে গিয়েছিল আরাকান আর্মি, এবং এর আগেও নাপ নদী থেকে বিভিন্ন জেলেদেরকে আরাকান আর্মিরা বিভিন্ন সময় তুলে নিয়ে গেছিল, ধরে নিয়ে গেছিল। এটা আমরা সকলে জানি। এখন সীমান্তে তাদের দখলে নেওয়ায় উৎকণ্ঠায় জেলে ও স্থানীয়রা। এর আগে তো সীমান্ত জান্তাদের ছিল, এখন সেটাও দখল করে নিয়েছে। তাহলে এখন আরও বিপদের সম্ভাবনা অনেক বেশি হয়ে পড়েছে। এরপরে দেখেন, এমনিতে আরাকানের সংঘাতের কারণে কয়েক হাজার লোক বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। আমরা অনেক আগেই জানি যে লক্ষ লক্ষ লোক মিয়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে এবং তাদেরকে এদেশে থাকতে দেওয়া হয়েছে। কিন্তু অস্থিরতার কারণে, এবার নতুন অস্থিরতার কারণে এদের সংখ্যা আরও বাড়বে। এই সংখ্যায় অস্থির বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাংলাদেশের মায়ানমারের অঞ্চলের স্থানীয় এক ব্যক্তি বললেন, একদিকে আমরা ভারতের সাথে সংঘাতে জড়িয়ে পড়ছি, অপরদিকে যদি আমরা মায়ানমারের সাথে সংঘাতে জড়িয়ে পড়ি তাহলে আমাদের ভবিষ্যৎ খুবই অন্ধকারের দিকে যাবে। এটা ওই এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে এক স্থানীয় কথা বলছেন। সীমান্তে এই অস্থিরতায় বাংলাদেশের এপারে নেওয়া হয়েছে সতর্কতা। কোনো নৌযানকে মিয়ানমারের দিকে না যাওয়ার নির্দেশনা দিয়েছেন যে জেলা প্রশাসন। সীমান্ত জোরদার করা হয়েছে বিজিবি ও কোস্টগার্ডের টলহ। এ হলো বর্তমানে অবস্থা। আমাদের চারিদিকে যেমন কেমন যেন একটা বিপদের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একদিকে ভারত তাদের সাথে প্রতিনিয়ত আমাদের বিভিন্ন ইস্যু নিয়ে তর্ক বিতর্ক, চোখ রাঙারাঙি চলছে, হুমকি থামকি চলছে। পাশাপাশি বাংলাদেশও হুমকি দিচ্ছে, ওরাও হুমকি দিচ্ছে। এরা বলে 4 দিন, ওরা বলে 4 মিনিট, এই ইত্যাদি ইত্যাদি কত কথাবার্তা চলছে। যদিও সরকারের, দুই দেশের সরকার প্রধান এখনও মুখ খুলেনি। না মোদি মুখ খুলেছে, না ডক্টর মোহাম্মদ ইউনূস এসব বিষয়ে মুখ খুলেছে। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এবং ওই দেশের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় হুমকি ধামকি দিচ্ছে। এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যে আবার এদিকে বাংলাদেশের নাপ নদীর ওপারে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল আরাকান সংগঠনটি দখল নিয়েছে। এরা কখনো আবার সেন্ট মার্টিন বা ওই অঞ্চলটাকে আবার অ্যাটাক ম্যাটাক করে, মানে এদের তো আবার কোনো বিশ্বাস নেই। এবং স্থানীয়রা বলল ওই পাশে ভারী অস্ত্রশস্ত্র গোলাবারুদ নিক্ষেপ করলে এপারের বাড়িঘরও কেঁপে ওঠে এবং এরাও সবসময় একটা আতঙ্কে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অস্থিরতা, এই বিপদ থেকে রক্ষা করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।